হ্যালো, আসসালামু আলাইকুম। ফায়তুজ ভাইজ ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি। মুরগি ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি রুটি আমার শাশুড়ির জন্য দিয়ে দিচ্ছি বের করে। হাজব্যান্ডের জন্য এখন চাটা নিয়ে যাচ্ছি, চা খাবে। আর নাস্তাগুলো আমি অনেক আগে দিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে রোদ উঠেনি, কেমন যেন ছিল সব কিছু। এখন রোদটা উঠেছে। তো আজকে আমি আম্মু বাসায় যাব, শাশুড়ি মাকে নাস্তা দিয়ে দিয়েছি। এখন উনি খাবেন, রুটি আর বুটের ডালের তরকারি দিয়ে আসছি, উনি এখন এটা খাবেন। আর ওনার জন্য মাংস আর ভাত রান্না করে দিয়েছি। এখন সেসবে উনি খাবেন। আমি আম্মুর বাসায় আজকে যাচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়েছে, হাজব্যান্ডকে আমাকে আমার ছোট বাবুকে দেখার জন্য। তো আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, তো যাই। তো শাশুড়ি যেহেতু আমার সঙ্গেই থাকে, আর দোয়া করবে যেন সারা জীবন আমার সঙ্গেই থাকতে পারে আর ভালো থাকতে পারে, এই দোয়াটাই করি। আর এখানে ছেলেটাকে নিয়ে গেছে, ওর জন্য রেডি করতে হবে সব কিছু। এখন বাবুর জন্য কি পরাবো সেটাই ভাবছি, বাবুকে কোন ড্রেসটা পরাই। আমার বাবুটা মাশাআল্লাহ আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওর কাপড়গুলো সব ছোট হয়ে যাচ্ছে। তো এখন দেখতেছি কোন কাপড়টা পরানো যায় ভালো। এটা পরাবো নাকি কোনটা পরাবো বুঝে পারছি না। কি এটা পরাবো, এটা সুন্দর কিন্তু ওর যে এটা ছোট, তো ভাবছি এটাই পরিয়ে দেই। এইসব কাপড়টাই পরিয়ে দেয়। এটার সাথে আবার এটা সেট করা আরও আছে কাপড়গুলো। কি পরাবো না পরাবো, কি হ্যাঁ পরাবো কিছুই বুঝতে পারছি না, কি এটা পরাবো। ভাবছি ছোটোটাই পরিয়ে দেই। শেষমেশে আমি এটাই চুজ করে নিয়েছি। আর এসব বাবুকে বাবুর বড় নানুমা পাঠিয়ে দিয়েছিল। তো অনেক সুন্দর এই ড্রেসটা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো ভেবেছি যে পাঞ্জাবি পরাবো, কিন্তু না, নোংরা করে দিবে, তো এর চেয়ে ভালো আমি এটাই পরিয়ে দিই। তো অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখন ওর বাবাদের জন্য সব কিছু রেডি করে রাখতে হবে। আল্লাহ হাফেজ।